তাই আমি সেই মুসলিমের দুই পুত্রের চিহ্ন ছেড়ে আমি এনেছি মহারাজ। দেন আমার পুরস্কার আবার আমাকে দেন। ওরে পাষণ্ড, পুরস্কার তুই পাবি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার পুরস্কার দেন। মন্ত্রী সাহেব, বলেন জাহাপনা। এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না। ও যে একে একে তিনটি হত্যা করেছে। ওরে কাপুরুষ, তোর শরীরে কি কোনো রক্ত মাংস নেই? তোর কি মনে কোনো দয়া মায়া নেই? কেমন করে তুই তোর ছেলেকে সন্তানকে হত্যা করলে? এ কি বলছেন মহারাজ? আপনি যখন ঘোষণা করেছিলেন 10,000 স্বর্ণ মোহর দিবেন এই ছেলে দুটিকে ধরে দিতে পারিনি, আমি আর ঘরে থাকতে পারিনি। এই মোহরের লোভে আমি এই ছেলে দুটিকে হত্যা করেছি মহারাজ। আমার পুরস্কার, এবার আমার পুরস্কার দেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, 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 তুই পুরস্কার পাবে। হ্যাঁ হ্যাঁ পুরস্কার। তোমার পুরস্কার হলো মৃত্যুদণ্ড। মন্ত্রী সাহেব, জাহাপনা। আমার আদেশ, এই মুহূর্তে নরধমকে জল্লাদের হাতে তুলে দেন। এই হলো আমার আদেশ। জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি জাহাপনা। এই কে আছিস? জল্লাদকে দরবারে পাঠিয়ে দে। অনেক দিন হয়ে গেছে এই বিশ্রামাগারে বিশ্রাম করতে করতে। কতদিন পর ডাক এসেছে ওই রাজ দরবারে থেকে। আবার যেন মুছে ফেলতে হবে কোন নারীর স্মৃতির সিঁদুর, খালি করে দিতে হবে কোন মায়ের কুল। কিন্তু আমি এইসব কেন ভাবছি? আমার তো শুধু রক্তের নেশা। কেন আমাকে ডেকেছেন? যাও জল্লাদ, এই মুহূর্তে পাষণ্ড হারেসকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে এর তাজা মাংস কেটে টুকরো টুকরো করে ওই শিকাল কুকুরের মাঝে বিলিয়ে দেন। হ্যাঁ, আমি তাই করছি মন্ত্রী সাহেব। তৈরি হয়ে নাও হারেস। তুমি আমাকে ধরতে পারো? আমি পালিয়ে যাব। তুমি আমাকে কিছু আর আমি কোথায় হারেস? তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক আমার তো শুধু এখন রক্তের নেশা। আমি তোমাকে অনেক মোহর দেব। তুই কোথায় বাড়াবি? তুই শনির কূপে হারে পড়লি, তুই শনির কূপে পরের বিচার করতে গিয়া হলে, পরের বিচার করতে গিয়া হলে নিজের অস্ত্র পড়ল হারে পড়লি, তুই শনির কূপে হারে পড়লি, তুই শনির কূপে। আমি
বল এখন যে তোর যাবে জীব কি করলি তুই টাকার রূপে হরে করলি রে তুই শনির কূপে হাতে করলি রে তুই শনির কূপে তোরের বিচার করতে গিয়া হারে তোরের বিচার করতে গিয়া হারতি বললো নিজের বুকে হারে করলি তুই শনির কূপে হাতে করলি তুই শনির কূপে বল হারেস, আমি তোর কি কিছু চাওয়ার আছে? আমার কিছু চাওয়ার নেই ভাই জল্লাদ। ভাই জল্লাদ, আমার এই শেষ সময়ে আমাকে ওই খুদা তালার কাছে আমাকে একটু মোনাজাত করতে দাও। প্রিয় জগতে বাসী, আমার মতো এমন পাপ কাজ কেন করবেন না। লোভে পড়ে নিজের স্ত্রীর সন্তানকে দুনিয়া থেকে বিতাড়িত করবেন না। এ প্রিয় জগৎবাসী, আমি এবারে বুঝতে পারছি নবীর বংশের যে কত মূল্য। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও। ভাই জল্লাদ, তুমি আমাকে হত্যা করে ফেলো ভাই। আমার হ্যাঁ হারেস, এই পৃথিবীতে থাকার চেয়ে তুই আর কোনো মায়া কান্না করিস না। আমার মৃত্যুই যে কাম্য। তোর মায়া কান্নায় যে কোনো লাভ হবে না। আমার চোখে মুখে শুধু রক্তের নেশা। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা হারেস। খুদা, তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা। ভাই জল্লাদ, তুমি আমাকে হত্যা করো, আমি আমার পাপের সাজা ভোগ করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি হারেস। তুই প্রস্তুত হয়ে যা। আমি যে একেবারে প্রস্তুত আছি, আমাকে হত্যা করে ফেলো। এখন যে আমার রক্তের নেশা মিটে গিয়েছে। হ্যালো হ্যালো, গাজীপুর প্রবাসী দেশিপাড়া নিবাসী হানিফ পলানের লেগে মন্ত্রী মারণ, আমি যে বন্ধু জিহাদের কোন সংবাদ এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। পাবেন জাহাপনা, নিশ্চয়ই এই নিয়ে এখনো সে ভাবনা চিন্তায় আছে। এই নেন আপনার একখানা পত্র। ঠিক আছে, দাও। তুমি এখন আসতে পারো। সালাম হুজুর, সালাম। ভাই অজিত, মদিনার বাদশাহ ওই মহাবীর হোসেন বহু সংখ্যক সৈন্য নিয়ে এই কুফার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সে পথভ্রষ্ট হয়ে
এই কারবালার দিকে ছুটে আসছে। এই মুহূর্তে ওকে, এই হোসেনকে এই ফুরাত নদীর তীরে আক্রমণ করতে হবে। ইতি বাদশাহ জিহাদ। এই মন্ত্রী মহারাজ, এতদিন পরে আমার মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে। আমার সেই অতি লালসিত জয়নব বানু আমার হাতের মুঠোয় আসবে। ওই বাদশাহ জিহাদ অতি কৌশল করে হোসেনকে মদিনার রওজা হতে বের করেছে। এখন সেই কুফানগর ভুল করে কারবালার দিকে অগ্রসর হচ্ছে। বলো যাবো না, আমি কি করতে পারি? মরণ, বলুন জাহাপনা, আমাকে কি করতে হবে? এই তো আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগ আমরা হারাতে পারি না। যাও যাও মন্ত্রী মরণ, এই কিছু সংখ্যক সৈন্য রে এই ফুরাত নদীর তীর বন্ধ করে দাও, যেন হোসেন শিবিরের একটি লোক যেন এই ফুরাত নদীর কূল থেকে এক ফুটা পানি পান করতে না পারে। চলে এসো তোমরা আমার সাথে। তাই চলুন জাহাপনা, তাই চলুন, চলে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি হঠাৎ আমার ঘোড়ার পা মাটিতে ডুবে গেল কেন? সৈনিকগণ, তোমরা সবাই আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসেন আসেন পরেই করো। আমরা যে এক ভয়ানক স্থানে পৌঁছে গিয়েছি, এই স্থানের নাম মুখে আনতেই আমার হৃদয়টা কেঁপে উঠছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার পিতামহর বলে গিয়েছে, ওরে হোসেন, তোমার ঘোড়ার পা ডেবে গেলে ওই স্থানের নাম হবে দস্তগীর কারবালা। ইহাতে কোনো ভুল নেই। ওই তো চারিদিকে হাই হাই শব্দ শোনা যাচ্ছে। ওরে সৈনিকগণ, তোমরা কি শুনতে পারছো? হ্যাঁ প্রভু, আমরা চারদিক হাই হাই শব্দ শুনতে পাচ্ছি। ওরে সৈনিকগণ, আমার মাতামহর বলে গিয়েছে, যে স্থানে হাই হাই শব্দ শোনা যাবে সেই স্থানের নাম হবে কারবালার দস্তগীর। ও খোদা মেহেরবান, সবই তোমার ইচ্ছে। তোমার ইচ্ছে বোঝার কারো সাধ্য নেই। কোথায় দামেস্ক, কোথায় মদিনা, আর কোথায় বা কুফানগরী, আমরা যে কারবালায় এসে পৌঁছেছি, এই যে সবই ওই উপরালার লীলা। ওরে সৈনিকগণ, তোমরা আল্লাহ তাআলার নাম নিয়ে এই স্থানে তাঁবু নির্মাণ করো। আমাদের কপালে যা আছে তাই হবে। ওরে সৈনিকগণ, তোমরা একজন যাও ওই জঙ্গলে, আর একজন যাও বনে কাঠ কাটতে। হ্যাঁ আমরা তাই যাচ্ছি প্রভু, আমরা তাই যাচ্ছি। হায় খোদা মেহেরবান, এ কেমন বিপদে ফেললে? বলে দাও খোদা, তুমি বলে দাও।
হরি হায় খোদা, এখন যে কিছুই বুঝতে পারছি না। হে প্রভু, এমন এক ভয়াবহ কাণ্ড আমি জীবনে দেখিনি। বলো বলো সৈনিক, বলো কি হয়েছে? প্রভু, আমি কাঠ কাটার জন্য বনে গিয়েছিলাম। যখন আমি গাছে আঘাত করি, গাছ দিয়ে দ্বিগুণ দ্বিগুণ রক্ত বের হয়েছে প্রভু। তাই ভয় আমি পালিয়ে এসেছি প্রভু। হায় খোদা, এ আমি কি শুনতে পাচ্ছি? ও প্রভু, আমি পানির জন্য গিয়েছিলাম নদীর কোলে। কে বা কারা যেন মিষ্টির মতো আমাকে করে দিয়েছে। হায় খোদা মেহেরবান, এখন আমি কি করব? শিবিরের সবাই পানির জন্য ছটপট করছে, পানি কোথায় পাবো? হরি ও রে বসে জল পাবি ও খোদা মেহেরবান, সবাই পানি পানি বলে চিৎকার করছে, আমি পানি কোথায় পাবো? বলে দাও, আমি পানি কোথায় পাবো? আজ নয় দিন পানির পিপাসায় সবাই যে ছটফট করছে। আমার দুধের সিদ্ধু আলে আজগর পানির পিপাসায় সে যে ছটফট করছে। ওগো স্বামী, আপনি একটি বার যান, এক ফোঁটা পানি পান করে আলে আজগরকে আপনি বাঁচিয়ে তুলুন।
ওকে যদি আপনি বাড়ি না দেন তাহলে যে আবার আজকের বেঁচে থাকবে না। বানু, আমি যাব শহর বানু। দাও আমার পুত্র আলী আসগরকে আমার কোলে দাও। এই নিন হুজুর। বাবা আলী আসগর, আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। ওগো খোদা মেহেরবান, এই দুধের শিশুর প্রাণ বাঁচাতে আমি যাব সেই ফোরাত নদীর কূলে, তোকে পানি পান করিয়ে নিয়ে আসবো। এই পাক পরওয়ার দেগার, তুমি আমার আলী আসগরের সহায় থেকো। চলো শহর বানু, তাই চলুন আমরা হুজুর। শিবিরে চলে যাই। তাই চলুন। ভাই অলিত, তুমি এই ফুরাত নদীর এই পার পাহারা দাও, আর আমি ওই পার পাহারা দিচ্ছি। হোসেনের শিবিরের লোকেরা যাতে এক ফোঁটা পানিও নিতে না পারে। হ্যাঁ ভাই মারোয়ার, আমি সতর্কভাবে এই পাহারা দিব। আর মাত্র একদিন ওই বসিরের লোক শিবিরের পানির পিপাসায় এই মরে যাবে। ভাই ভাই সব, আমার এই দুধের শিশু আজ 9 দিন যাবত কোথাও এক ফোঁটা পানি পান করাতে পারিনি। পানির পিপাসায় আমার এই শিশুটি পানির যন্ত্রণায় ছটপট করছে। আমি কোথাও এক ফোঁটা পানি পাইনি। মানুষগুলো এখান থেকে সরিক না। ভাই, আমাকে এক ফোঁটা পানি দেবে? আয় অলিত, বলুন। কে জানি পানি পানি ভরে চিৎকার করছে। আমি মদিনার মহাবীর হোসেন। হুসেন, অলিত, বলুন। বাদশাহ এজিদের হুকুম, এই ফুরাত নদী থেকে ইমাম বংশের কাউকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। আমি মদিনার মহাবীর হোসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নানা। নানা, আমি জীবনে কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। আমি তোমাদের কাছে মাথা নত করে বলছি, এই অবশ শিশুটির প্রাণ বাঁচাতে আমাকে একটু পানি দাও ভাই। আপনি তাহলে এই মহাবীর ইমাম হোসেন? তবে তো আপনাকে আবার পানি দিতেই হয়। এই আপনার যতটুকু পানি লাগে আপনি নিয়ে নিন। থাকো বাবা আলী আসগর, আমি পানি নিয়ে আসি। দাঁড়াও তীর। বাবা আলী আসগর, কি আমার বাবা আলী আসগরকে কি তীর মারলো?
ওরে নিষ্ঠুর কাফেরের দল, এ কি সর্বনাশ করলি তোরা! এক ফোঁটা পানি না দিয়ে আমার আলী আসগরকে তীরের আঘাতে মেরে ফেললি। ওরে পাষাণ্ড, তোদের প্রাণে কি এতটুকু দয়া নেই? বাবা আলী আসগর, কথা বল বাবা, কথা বল। আমি কি আলী আসগরকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি? না না, ও গো খোদা মেহেরবান, আমি শহর মানুকে কি জবাব দেব? কি জবাব দেব? কি জবাব দেব? ওগো খোদা মেহেরবান, আমার হযরত গেছে আমার বাবা আলী আসগরকে নিয়ে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য। সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না। আমি যে আর কিছু বুঝতে পারছি না। আমি এসেছি শহর বানু। আপনি এসেছেন হযরত? এই সে দেখো আমার কোলে, আপনার কোলে? আবার আলী আসগর। নাও, তুমি ওকে কোলে তুলে নাও। হ্যাঁ, তিন স্বামী। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা আলী আসগর, তোমার পানি খেয়ে পিপাসা মিটেছে বাবা। কি আলী আসগর, আলী আসগর, তুমি কেন কথা বলছো না? আলী আসগর, এক স্বামী, আমার আলী আসগর কেন কথা বলছিল? ও গো শহর বানু, ও যে আর কথা বলবে না। কি বলছেন স্বামী? ও যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। না! উঠো বাবা আলী, হায়রে আসগর, ও কি ওই না বাবা, কতই নিদ্রা যা রে, ও প্রাণ গেল উড়ে। শহর বানু, কেঁদে আর কি হবে? এ যে আমাদের কপালের লিখন। কেঁদো না শহর বানু, আমাদের আলী আসগর আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে। উঠো বাবা আলী, হায়রে আসগর, ও কি ওই না রে বাজা, কতই নিদ্রা যা রে, ও প্রাণ গেল উড়ে। আলী আসগর কথা বলছে না শহর বানু, আলী আসগর কথা বলছে না। মানসি জানে বেটার হই দরুদ, ও কি ওই নার বাচ্চা জানি রে। কেঁদো না শহর বানু, কেঁদে আর কি হবে? এই যে আমার অদৃষ্টের রেখা। বেটারে দর অনেকে তাই জানে রে, কেঁদো না শহর বানু।
তোমার মায়ে ডাকেরি বাবা আখি মেলে চাওয়ারে দারুণ বিধি বিধিরে শহর ভালো আলিয়াস গোরকে আর কোনদিন সে তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমার মায়া ডাকেরে আখি মেলে চাওয়ারে দারুণ মাইসে জানি বেটার তোর অনেক তাই